ম্যাডাম এবার উঠে পড়ুন। আপনি কি ঠিক আছেন? আরে গাধা মেয়েরা, ঘুমোতে দে তো, আমার সাথে আলাপ করুন। আমি হলাম মিস অনন্যা। আমার সম্প্রতি এক বড় লোকের সাথে বিয়ে হয়েছে, কিন্তু আমি হয়তো আমার মাথা খারাপ ছিল, তাই ওনার সাথে ব্রেকআপ করে নিজের লাল ফেরারি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু উপরওয়ালা চাইলেন না যে আমি শান্তিতে ঘুরি, তাই আমাকে ঠকে দেওয়া হলো। আর এখন আমি আমার স্বামীর বাড়িতে আছি। ওর গোষ্ঠীর তুষ্টি। এটা কি আম্বানির বাড়ি নাকি? এটা আম্বানির নয়, বরং আপনার স্বামীর বাড়ি। আমার স্বামীর বাড়ি মানে আমি আমার শ্বশুর বাড়িতে আছি? আরে না, এমনিতে বাড়িটা কিন্তু 1 নম্বরের। এটা কি একটা খালি ফুলদানি? দেখি তো কত দাম। আরে এটা তো আমার সাধ্যের বাইরে। এখন এটা কি? এটা তো নির্ঘাত নকল হবে। মনে হয় অ্যাক্সিডেন্টে অনন্যার বুদ্ধিজ্ঞান জ্বলে গিয়েছে। কেউ কি কিছু বললো? এটা তো আসল। রেখে দে অনন্যা, নইলে হারিয়ে গেলে তুই শেষ। তখনই আমার রাজামশাই অর্থাৎ আমার স্বামীর কল আসে যে ও বাড়ি ফিরছে। আমি হলাম রাহুল, এই শহরের কুল এবং হ্যান্ডসাম অ্যাডজাস্টমেন্ট ম্যান। আর আজ আমি আমার এই বোকা বউয়ের সাথে দেখা করতে নিজের বাড়িতে এসেছি। আসুক আসুক, মজা হবে বন্ধুরা। কিন্তু এই পুরো শহরকে সাথে নিয়ে কেন আসছে? নিশ্চয়ই ভীতু হবে। মিস অনন্যা, এই নিন আপনার ডিভোর্সের পেপার। কি ডিভোর্স? আমাকে দেখতে দাও। এটা তুই কি করলি অনন্যা? এত হ্যান্ডসাম স্বামীকে তুই ডিভোর্স দিতে পারিস না। বস কি পাগল একটা মেয়ে পেয়েছে? আরো কিছু আছে? দেখো হানি, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। থ্যাংক ইউ আমার প্রিয় ড্রামা পিপল। আপনারা যেভাবে আমার চ্যানেল আর আমার কন্টেন্টকে মন থেকে ভালোবেসে সাপোর্ট করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে চিরঋণী। আর হ্যাঁ, আপনারা যদি কমেন্ট সেকশনে ভালোবেসে দুটো কথা লেখেন, তবে বিশ্বাস করুন আমার আরও বেশি পরিশ্রম করার অনুপ্রেরণা জাগবে। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে খুব দামি।